মঙ্গলবার উদ্বোধন ৪৮তম কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলার। বুধবার ২৯ জানুয়ারি থেকে খুলে যাবে সাধারণের জন্য, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু এবারের বইমেলায় স্টল দিতে পারবে না বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি। এ নিয়ে বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সিদ্ধান্তই বহাল রাখল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা বিশ্ব হিন্দু পরিষদের করা মামলাটি খারিজ করে দিয়েছেন। তাঁর পর্যবেক্ষণে কলকাতা হাইকোর্টে এই মামলা সঠিক পদ্ধতিতে দায়ের করা হয়নি। গিল্ড যেহেতু বেসরকারি সংস্থা, তাই তার বিরুদ্ধে মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। এর আগে গিল্ডের বিরুদ্ধে করা গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা ইপিডিআর এর আবেদনও খারিজ হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে। চলতি বছর বইমেলায় তারাও স্টল দিতে পারবে না। ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বইয়ের স্টল দিতে চেয়ে গিল্ডের কাছে আবেদন করেছিল ভিএইচপি। সেই অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টে মামলা করেছিল তারা। গিল্ডের বক্তব্য ছিল, সঠিকভাবে আবেদন জানায়নি ওই সংস্থাটি। পাশাপাশি গিল্ডের আইনজীবী আদালতে দাবি করেছিলেন, বিশ্ব হিন্দু পরিষদ স্পর্শকাতর বই প্রকাশ করে, যদিও তারা নিজেরা কোনো বই প্রকাশ করে না। বই প্রকাশিত হয় বিশ্ব হিন্দু বার্তা নামে প্রকাশনা সংস্থা থেকে। বইমেলায় তারাই স্টল দিতে পারে যারা বই প্রকাশ বা বিক্রি করে। ভিএইচপির আইনজীবী এর বিপক্ষে সওয়াল করে বলেছিলেন, বিশ্ব হিন্দু বার্তা তাদেরই সংস্থা। ২০১১ সাল থেকে তারা বইমেলায় স্টল দিয়ে আসছে। গত শুনানিতে গিল্ডের ভূমিকার সমালোচনা করেছিল কলকাতা হাইকোর্ট। কেন ওই সংগঠনকে স্টল তৈরির অনুমতি দেওয়া হবে না, সেই প্রশ্নও তুলেছিল আদালত। গিল্ডের আইনজীবীর সওয়াল নিয়ে মন্তব্য করেছিল আদালত। গিল্ডের উদ্দেশ্যে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেছিলেন, গত কয়েক বছর ধরে ওই সংগঠনকে অনুমতি দেওয়া হয়েছে, এখন কেন দেওয়া হবে না? তারা কি স্পর্শকাতর বই প্রকাশ করেছে তা আগে কেন জানাননি? এতদিন স্পর্শকাতর বই প্রকাশ করেনি, হঠাৎ এখন স্পর্শকাতর বই প্রকাশ করছে? গিল্ডের আইনজীবী তাঁর সওয়ালে জানিয়েছিলেন, চলতি বছর থেকে বইমেলায় কিছু নিয়মের পরিবর্তন হয়েছে। বিচারপতি পাল্টা বলেছিলেন, আপনাদের কোনো বিধিবদ্ধ নিয়ম নেই যে নিয়ম পরিবর্তন হয়েছে। কেন এত বছর অনুমতি দিয়েছিলেন? নিজেদের নিয়ম খুশিমতো নিজেরা তৈরি করছেন। কিন্তু সওয়াল জবাব শেষ হওয়ার পর শেষ পর্যন্ত শুক্রবার গিল্ডের সিদ্ধান্তই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। ভিএইচপির আবেদন খারিজও করে দিলেন তিনি। বইমেলায় স্টল দিতে দেওয়া হচ্ছে না বলে গিল্ডের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইপিডিআর। তাদের মামলাও খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাই নিউজ নেটওয়ার্ক।